মামাতো ভাই তো অনেক খুশি। এয়ারপোর্টের ভিতর দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরলো ও। সবাই বলতেছে আইসক্রিম খাবে। আইসক্রিম কেনার পর আবার গাড়িতে উঠলাম। ওকে, এখন হচ্ছে আমরা এই স্থানের গাছপালা ও প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছি। আমরা এখন চলে আসলাম নিউ সীমান্ত কাবাব বাড়ি। আর এটা হচ্ছে আমার নানু। নানু তো অনেক খুশি কারণ আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আজকে আমার ছোট মামা আসতেছে দেশে। তো আমরা যাচ্ছি হচ্ছে আমি, আমার মা, ছোট মামি, তারপর আমার 3 মামাতো ভাই, একজন ছোট মামার ছেলে আর 2জন মেজো মামার। তো আর কি সময় যাচ্ছে, আমরাও যাচ্ছি। যেতে যেতে আমরা চলে আসছি সিলপাড়া ব্রিজে। তো ওইখানে নেমে কিছু ছবি নিলাম, তারপর ভিডিও বানাইতেছিলাম। যদিও ছবিগুলো এত ভালো হয় নাই, কারণ এখানে অনেক রোদের মধ্যে ছবি এমনিতেই ভালো হয় না। তারপর আর কি ড্রাইভার মামা কল দিচ্ছে, এক দৌড়ে উঠে গেলাম গাড়িতে। তো গাড়িতে উঠার পর আম্মুরা দিল একটু বকা, কারণ ব্রিজে একটু লেট করে ফেলছি। তারপর আর কি গাড়ির লুকিং গ্লাসের মধ্যে ভিডিও নিতেছিলাম। গানের মধ্যে মিউজিক আর ভিডিও করতে করতে আমরা অনেক পথ পার করে চলে আসছি। তো অনেক পথ যাওয়ার পর সবার কাছে অনেক গরম লাগতেছিল। সবাই বলতেছে আইসক্রিম খাবে। আইসক্রিম কেনার পর আবার গাড়িতে উঠলাম। ওকে, গাড়িতে উঠার পর দেখি রোড ক্লিয়ার। ড্রাইভার মামা তার সুবিধা মতো ড্রাইভ করছে। সবাই এখন আইসক্রিম খেতে ব্যস্ত। ড্রাইভার মামাও এক হাতে আইসক্রিম খাচ্ছে আর অন্য হাতে ড্রাইভ করতেছে। আর আমি কখনো ব্লগ ভিডিও বানাই নাই, এটাই ফার্স্ট। জানি না কেমন হচ্ছে, তাও এমনি জাস্ট মজা করে বানাইতেছি। তো আইসক্রিম খেতে খেতে আমরা আরো অনেকটা পথ পার করে চলে আসলাম। এখন হচ্ছে আমরা এই স্থানের গাছপালা ও প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছি। আর রোড ক্লিয়ার থাকাতে গাড়ি অনেক স্পিডে যাচ্ছে। তো অনেকক্ষণ ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে বিরক্ত হয়ে গেছি, তাই ফ্রন্ট ক্যামেরা অন করলাম। ফ্রন্ট ক্যামেরা অন করার পর দেখি যে ছোট মামি এখনো আইসক্রিম খাইতেছে, বাট আমাদের অনেক আগেই শেষ। তো উনি হচ্ছে আমার মামাতো ভাইকে খাওয়াইতেছিল, এই কারণে লেট ওনার। তো আর কি ফ্রন্ট ক্যামেরা থেকে আবার চলে গেলাম ব্যাক ক্যামেরায়। তো এমনি করে আমরা অনেক পথ ফাড়ি দিলাম, বাট মনে হচ্ছে রাস্তায় শেষ হচ্ছে না। আর অনেকক্ষণ রাস্তা ক্লিয়ার থাকার পর এখন মনে হচ্ছে একটু জ্যাম। তাও ভালো, আগের বারে আমার ভাইয়াকে রিসিভ করতে গেছিলাম, তখন তো আরো বেশি জ্যাম ছিল। তো আর কি চলছে গাড়ি যাত্রাবাড়ি, আর না ভুল হয়েছে, চলছে গাড়ি যাত্রা এয়ারপোর্ট। রাস্তাটা অনেক সুন্দর আর সাথের গাছপালাগুলা আরো বেশি সুন্দর। গাড়িতে অনেকক্ষণ থাকার পর একটু বোরিং ফিল করতেছি, তাই জানালার বাইরে একটু মাথাটা রাখলাম। যদিও রানিং গাড়িতে জানালার বাইরে হাত বা মাথা রাখা ঠিক না, বাট এখন রাস্তা খুব ক্লিয়ার, তাই একটু বাতাস খাচ্ছি। চলতে চলতে আমরা প্রায় বেশিরভাগ রাস্তা পার হয়ে চলে আসছি। মেবি আর খুব একটা সময় লাগবে না যেতে। আর ভিডিওর মধ্যে তো 3-4 মিনিটের মধ্যে রাস্তা শেষ, বাট আমরা এয়ারপোর্টে পৌঁছাইতে 4 থেকে 5 ঘন্টার মতো লাগছে। দুষ্টামি ভরা জীবন আমার। তো এখন গাড়ি চলতেছে, আমরাও চলে আসছি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। আর আমি তো পুরোটা রাস্তা ভিডিও নিয়েই ব্যস্ত। নতুন জায়গা, নতুন প্রকৃতি, নতুন আবহাওয়া। আজকে আমার দিনটা খুব ভালোই কাটতেছে। আসলে লং জার্নি আর ঘোরাঘুরি দুইটাই আমার খুব ফেভারিট। সবাই চিন্তা করতেছে কখন রাস্তা শেষ হবে, আর আমি চিন্তা করি কখন রাস্তায় গাড়িটা নষ্ট হবে আর আমাদের জার্নিটা আরো লম্বা হবে। আমাদের ড্রাইভার মামা উড়াদুরা ড্রাইভ করতেছে আর অনেক স্পিডে চালাচ্ছে, এন্ড গাড়ির মধ্যে উড়াদুরা মিউজিক চলতেছে। তো গাড়িটা দাঁড় করে আমি চলে আসলাম পিছের সিটে। তো পিছনের সিটে আসার পর দেখলাম যে আমার মামাতো ভাই উড়াদুরা ডান্স করতেছে। তো দেখতেই পাচ্ছেন মনের সুখে ডান্স করতেছে ও। তো অবশেষে গাড়ির মধ্যে মিউজিক, ডান্স, দুষ্টামি এগুলা করতে করতে আমরা চলে আসলাম চট্টগ্রাম বিমানবন্দর। তো এখন আমার ছোট মামাতো ভাই তো অনেক খুশি। এয়ারপোর্টের ভিতর দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরলো ও। আর অনেকদিন পর দেখা হয়ে মামাতো ভাই দুজনে অনেক খুশি। ও আচ্ছা, একটা কথা তো বলাই হয় নাই, মামার সাথে আসছে মামার একটা ফ্রেন্ড, যে কমলা কালার শার্ট পরা যিনি।
এখন আমি মামার সাথে ফ্রেন্ডশিপ মানে মুসাফা করে মামার হাতের এলইডিটা নিজের হাতে নিলাম। মোটামুটি কাজ শেষ, এখন আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠে প্রায় অর্ধেক পথ যাওয়ার পর আটকে গেছি জ্যামে, আর এতটা পথ আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমাদের গাড়ি রান করতেছে, আর আমার মামাতো ভাইদের চলে আসছে ঘুম। তো এখন আমার হাত হচ্ছে ওদের সিট বেল্ট, কারণ গাড়ি একটু ব্রেক করলেই ওরা সামনের দিকে ঝুঁকে পড়ে। আর এখন ওরা দুজনেই খুব গভীর ঘুমের মধ্যে আছে। এন্ড আমরা এখন চলে আসলাম নিউ সীমান্ত কাবাব বাড়ি। এখন আমরা সবাই নেমে গেলাম গাড়ি থেকে, আর ওইখানে রাখা আমাদের গাড়ি। তো ভিতরে আসা মাত্র ওদের ঘুম টুম সব উড়ে গেছে অ্যান্ড দুষ্টামি করা শুরু হয়েছে। ওরা খুব ভালোই মজা নিতেছে এটার মধ্যে। তো এখন আমরা হাত মুখ ধুয়ে সবাই নাস্তা করব। এত সুন্দর একটা জায়গায় আসলাম, ছবি না তুললে কি হয়। কিছু ফটো মোটো নিয়ে নাস্তা করে আবার উঠলাম গাড়িতে। তো গাড়ি চলতে চলতে ফাইনালি এখন আমরা চলে আসছি আমার মামার বাসার সামনে। এখন আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম। তো আমরা বাসায় আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার নানু। নানু তো অনেক খুশি, কারণ অনেকদিন পর তার ছেলে আসছে দেশে। আসলে এই ভিডিওটার মধ্যে আমার মামা এবং নানু বাড়ির অল্প কিছু স্মৃতি জড়িয়ে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন সব সময়। আল্লাহ হাফেজ।